একবার নরেন দত্ত মানে ভাবিকালের বিবেকানন্দ বলরাম বসুর বাড়িতে ঠাকুর রামকৃষ্ণের সাধুসঙ্গ করছেন। ঠাকুর মাঝে মাঝে ভাবদশা সমাধি এসে যেত। নরেন তখন কলেজের ল কলেজের ছাত্র। উনি তর্ক ছাড়া কিছু মেনে নিতেন না, বাস্তবতা ছাড়া কিছু মানতেন না। গিয়ে বলছে, ও হে ঠাকুর, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর চোখ খুলে দেখলেন, একেই তো খুঁজছিলাম। সাধুরা চোখ দেখেই বলে দিতে পারে কে আপনি, আপনার স্তর কতটুকু, আপনি কি উদ্দেশ্যে সাধুর সামনে এসে সব পড়ে দিতে পারে। কাঁচের ঘরের মধ্যে যদি একটা প্রদীপ জ্বালান, কাঁচ ভেদ করে বাইরেও আলো আসে, কিন্তু লোহার বা কাঠের মধ্যে যদি প্রদীপ জ্বালান। এই জন্য সাধুদের সামনে গিয়ে খুব বক বক করতে নেই। বাবা, আমি এবার বৃন্দাবনে গিয়েছিলাম, আমি লক্ষ্য নাম করি, আমি নির্জলা একাদশী করি, খবরদার এসব গাল গল্প সাধুদের সামনে গিয়ে বক বক করবেন না। ওরা যাতে সন্তুষ্ট হয়, দূরে দাঁড়িয়ে মাথা নত করে তারা যেটা ভালোবাসে জয় রাধে একবার বলে বসে পড়বেন। ওরা আপনাকে দেখেই বুঝে ফেলে আপনি কি উদ্দেশ্যে কি জন্য এসছেন। সাধুদের দৃষ্টি অন্যরকম, প্রকৃত সাধুর দৃষ্টির কথা বলছি। আমি একবার বৈষ্ণবপদ বাবাকে পরীক্ষার ইচ্ছা হলো। সেদিন একাদশী, আমি সারাদিন নির্জলা থেকে সন্ধ্যার পরে একটু কিছু পাই, তো আমি বলতে বলতে যাচ্ছি আমার সঙ্গের ছেলেদের যে আজ যদি বৈষ্ণবপদ বাবা আমাকে ডেকে তার আহারের পাত্র থেকে কিছু দেয় তবে পাবো, না হলে পাবো না। ওইখানে 200 মতো লোক ওনার দর্শনার্থী হয়ে দাঁড়িয়ে আছেন। উনি ভেতরে কি করছেন আমি জানি না, বাইরে দাঁড়িয়ে হঠাৎ দরজা খুললেন, খুলে বলছেন, দাদাজি আপনি এদিকে আসুন। আমি ভেতরে কাঁপতে কাঁপতে গেলাম, ওনাদের সামনে দাঁড়াবার ক্ষমতা কই বলে ওই ওনাই হাতে করে যে প্রসাদ পাচ্ছিলেন ওই বাটিটা দিয়ে বলছে, এখানে বসে এটা পান। কি বলবেন এর ব্যাখ্যা? অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম এদের দূরদৃষ্টি কতটুকু। সাধুদের আবার এরকম পরীক্ষা করতে নেই। পরীক্ষা করলে কিন্তু একদিন পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষা নিতে নেই, কিন্তু এরা সব জানে। এই জন্য ওদের সামনে গিয়ে খুব বেশি নিজেকে প্রকাশ করতে নেই। আমি এই করি, তাই করি, অমুক করি। চুপচাপ বসে পড়বেন মাথা নত করে। ওদের একটা দৃষ্টি আপনার দিকে পড়লে করুণা হয়ে যাবে। দেখবে যদি এ শান্ত, এ নিজেকে প্রচার করতে আসেন, ওদের কৃপা হয়। তো নরেন দত্তকে পরমহংসদেব বলছেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি ঈশ্বরকে আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। বলে তাহলে আমাকে প্রমাণ দিন। যেই মাথায় হাত রেখেছে রামকৃষ্ণদেব, 3 দিন নরেন দত্তের মধ্যে একটা সমাধি ভাব কাজ করেছিল। 3 দিন ওনার বাহ্যিক জ্ঞান ভালো ছিল না। ওই আত্মদর্শনের ঘোরে শেষে চরণে এসে পড়ে বলল, এই হাতে কি আছে আপনার, কি দেখালেন, আমার সব কেড়ে নিলেন আপনি, চরণে ঠাঁই দিন। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের অভিমান ত্যাগ করে সেবা করুন, ভজন করুন, তবেই তো কৃপা আসবে। পাত্র ছাড়া কৃপা কি করে পাবেন? কৃপা করো, কৃপা করো, কৃপা করো মানে কি? বৃষ্টির দিকে পাত্র না পাতলে আপনার জল পড়বে না তো। 24 ঘন্টা ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারা হলেও পাত্র উপর হলে পড়বে কোথায়? আগে তো সেবা করুন, অভিমান ত্যাগ করুন, নিজেকে বৈষ্ণবের দাস করুন, তবেই তো ওখানে কৃপাটা আসবে। 12 বছর সেবা করেছেন বংশীদাস। নবদ্বীপের সিদ্ধ বাবার একবার বন্যা হলো, চারিদিকে থই থই জল, গলা সমান জল। গুরুদেবকে একটা খাটের উপরে আর একটা খাট দিয়ে ওখানে পুতুলের মতো বসিয়ে রেখেছে, রবটের মতো। বসে কি করে জানেন? 3 কিলোমিটার দূরে মাটির ঘড়াতে জল আনে। 3 কিলোমিটার দূরে পাড়ায় ভিক্ষা করে ওই খাটের ওপরে, কোথায় শুকনো কাঠ, কোথায় 3 কিলোমিটার দূরে জল, ওইগুলো ফুটিয়ে গুরুদেবকে ভোগ লাগায়। 15 দিন ওইভাবে জল আনতে আনতে 15 দিন ওই ম্যালেরিয়া হয়ে গেল, শ্বাস উঠে গেল, চোখ স্থির হয়ে গেছে, যাওয়ার সময় এসেছে, কিন্তু গুরুদেবকে কিছু বলছে না। অনুভবী গুরুদেব, বংশী বংশী আমায় ছেড়ে চলে যাবি? আমার তো দেখবার কেউ নেই তুই ছাড়া। ওরে বংশী, কে জল বয়ে আনবে, কে মাধু করিয়ে এনে আমাকে ফুটিয়ে খাবে বংশী?
আমায় ছেড়ে যাস না। কিন্তু আর শব্দ ওই ওই শেষ নিঃশ্বাস পূর্ব মুহূর্তে, মুমূর্ষ মুহূর্তে, বংশী আমি তোকে যেতে দেব না। নিজের জপের মালাটা বংশীর মাথায় দিয়ে বলছে, বংশী, জমের বাপেরও সাধ্য নাই আমার চরণ থেকে তোকে কেড়ে নেবে। কার সাধ্য আছে তোকে আমার থেকে কেড়ে নেবে? ওঠ, উঠে যা, রান্না ছড়া। সিদ্ধ বাবার হস্ত আর মালার প্রেরণা পেয়ে, নূতন জীবন পেয়ে বংশী সুস্থ হয়ে গেল। কৃপা এমনি হয়, কৃপার পাত্র হতে হয়। কৃপা তো আছে, গুরু বৈষ্ণবের কৃপা সর্বত্র আছে, পাত্র চাই। এই পাত্র হতে গেলে দাস অভিমান হতে হবে। আমাদের ভিতরে এই দৈন্য নাই, নিরভিমানতা নাই। দৈন্য, জীবের প্রতি দয়া, করুণা, এই গুণগুলো না থাকলে কৃপা পাওয়া যায় না। আরে দুঃখী কৃষ্ণদাস এইটুকু বয়সে সংসার ছেড়ে হৃদয় চৈতন্যের দুয়ারে গেলেন। হৃদয় চৈতন্যের দুয়ারে গিয়ে বলছেন, প্রভু, অনাথ আমি, এ জগতে কেউ নাই। যারা ছিল ছেড়ে আপনার চরণে এসছি। গুরু কৃপা ছাড়া, গুরু কৃপা হি মূলম, আপনি মূল কৃপা করুন। পারবি না, এইটুকু বয়সে সেবা করতে পারবি না, সেবা সাধারণ জিনিস না, চলে যা। গুরুদেব একবার যদি কৃপা করে সুযোগ দিতেন। বলে, পারবি? কালনার গঙ্গা থেকে মাটির কলসিতে মাথায় করে জল বইতে পারবি? এই যে তুলসী কানন, এই যে পুষ্প কানন, এখানে জল দিতে পারবি 50 কলসি? গুরুদেব যদি কৃপা করেন। ওইটুকু বালক দুঃখী কৃষ্ণদাস অনুরোধ করছে, বললো একটু দেখি না। দেখেই তো বুঝতে পেরেছেন, চিহ্নিত ওরা। বলেন, কাল থেকে জল সিঞ্চন করবি এই তুলসী কাননে, পুষ্প কাননে। কি বলবো, ওইটুকু বালক খালি মাথায় জল বইতে বইতে মাথায় ঘা হয়ে গেল, পোকা হয়ে গেছে। 10-15 দিন যন্ত্রণায় কাতর, ওখানে কলসি নিতে পারে না, তবু গুরুদেবকে কিছু বলছে না। সেবা বন্ধ হবে বলে মাথায় একটা কাপড়ের পাগড়ি বেঁধেছে, যাতে গুরুদেব দেখতে না পায়। ওনারা তো অন্তর্যামী। ডেকে বলছেন, দুঃখী এদিকে আয়, আর জল বইতে হবে না, এদিকে আয়। ভয়ে ভয়ে গিয়ে চোখের জলে কাতর হয়ে দাঁড়িয়েছেন। বাড়ি চলে যা গুরুদেব, বাড়ি চলে যা, এখানে সুখের জায়গা না। ওইটুকু বালক ঘর ছেড়ে, পিতামাতা ছেড়ে গুরুচরণে পড়ে আছে, অতগুলো কলসি জল বায়। বলছে, যা, ফিরে যা। পরীক্ষা না দিলে কি উপরে ওঠা যায় গো? পাশ করা যায়? ফিরে যা। হ্যাঁ, খালি মাথায় জল বইতে কষ্ট হয় বলে, আরাম লাগবে বলে কাপড় বেঁধেছিস? যা, চলে যা, বেরিয়ে যা। কিছু বলছে না, চোখের জলে অবনত মস্তকে দাঁড়িয়ে, যা, বেরিয়ে যা। ও, এখনো দাঁড়িয়ে আছিস? মাথা থেকে কাপড়টা খুলে নেয়া দেখে বল বলে টকবকে ঘা, পোকা হয়ে গেছে। দুঃখী রে, মা বাবা ছেড়ে, সব ছেড়ে আমার কাছে পড়ে আছিস, মাথায় ঘা হয়ে পোকা হয়ে গেছে, জল বইতে একবারও বললি না আমাকে? কি বললো জানেন গুরুদেব? কত জন্মে মায়ার সংসারে ঘুরছি, কামনা বাসনায় জন্ম মৃত্যু চক্রে। গুরুচরণে প্রেম ছাড়া, সেবা ছাড়া তো কোনো কল্যাণ হবে না, প্রেম ভক্তি হবে না। তাই আপনাকে জানাইনি, যদি বাড়ি পাঠিয়ে দেন, যদি সেবা বঞ্চিত হই। এদের চরিত্র দেখুন, যদি সেবা বঞ্চিত হয়ে বুকে টেনে নিলেন। সেবা বঞ্চিত হবে বলে বলিসনি, একটু তো ব্যবস্থা করতে পারতাম। সেই দিনই তাকে দীক্ষা দিয়েছিলেন। ও হৃদয়ে নিতাই চৈতন্যকে বাঁধিয়ে দিয়েছিলেন দুঃখী কৃষ্ণদাস। আমাদের কলকাতার এক মেয়ে, রাজবংশের মেয়ে, ষোড়শী যুবতী, যৌবনাবতী, অপরূপ সুন্দরী, কিন্তু পূর্বজন্মের কোনো একটা স্বীকৃতিতে বৃন্দাবনে চলে গেল সব ছেড়ে। বৈরাগ্য তো সহজে হয় না। এই শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভোগ বিলাস থেকে মনটা ভগবান ভক্তের সেবায় যাওয়া,
এটা কোটি জন্মের ভাগ্য না থাকলে, বিশেষ কোনো মহতের কৃপা না হলে হয় না। এসব বৈষ্ণবরা, এরা কেউ শিক্ষক শিক্ষিত মানুষ, এরা কত দূর থেকে এই মাটিতে বসছেন কেন জানেন? আপনাদের মধ্যে অনেক গুণীজন, মান্যজন, সুধীজন আছেন, দাঁড়িয়ে কষ্ট করে সাধুসঙ্গ করতে এসছেন কেন জানেন? অভিমান থাকলে, নিবেদন না থাকলে, নতি না হলে উন্নতি হয় না। নতি উৎসর্গে উন্নতি। যে নত হতে পারে শ্রেষ্ঠের কাছে, ভক্তের কাছে, মহতের কাছে, তারই উন্নতি হয়। নত হতে না শিখলে উন্নতি কারো হয় না, এটাই বিধি। হৃদয় চৈতন্য তার হৃদয়ে এঁকে দিয়েছিল। এই কলকাতার মেয়েটি এই বৈরাগ্য সৌভাগ্য স্বীকৃতিতে বৃন্দাবনে গেল। ঘটনাটা 175-76 বছর আগে। তখন বৃন্দাবনে নাগরিক সভ্যতা, বিদ্যুৎ পৌঁছায়নি, তখনও ঘন অরণ্য। বৃন্দাবন বনসংকুল, হিংস্র জীবজন্তু তখন আছে। বৃন্দাবন তখন এই নাগরিক গাড়ি ঘোড়া, বিদ্যুৎ, যান্ত্রিক সভ্যতায় পৌঁছায়নি। যন্ত্র দানবের যন্ত্রণা তখন বৃন্দাবনে ছিল না। নীরব নিভৃত ভজনস্থলী। আমাদের সিদ্ধ জগদীশ বাবা তখন কালীহট্টে বসে ভজন করেন রাধারানীর। কালীহট্ট যেখানে গোপীদের বসনগুলো, ওই কালীহট্টে ওইখানে বসে বসে সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণাশ্রিত সিদ্ধ মহাত্মা জগদীশ বাবা রাধারানীর চরণ চিন্তা। এরা তো কথা বলে না, বাইরেও বেরোয় না। এই কলকাতার ধনীর দুলালি রাজকন্যা বলা যায়, অপরূপ রূপের জ্যোতি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, বাবা আমি সব ছেড়ে চলে এসেছি, আমাকে কৃপা করুন, আমি রাধারানীর চরণ ভজন করতে চাই। বাবা হঠাৎ একটু তাকিয়ে বললেন, চলে যা, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে বৃদ্ধ বয়সে আসিস, যা চলে যা। আসলে কি পাঠিয়ে দিতে চাচ্ছেন? পরীক্ষা তো নিতে হবে। মেয়েটা কোনো কথা না বলে চলে গেল। কি করতো জানো মা? একটু লক্ষ্য রেখে শোনো। কৃপা পেতে গেলে নিজেকে পাত্র করতে হবে। ওই মেয়েটা একটা কুঠির করেছিল, ওই লতা পাতা দিয়ে কোনো রকম একটা দামি চট কিনেছিল, একটা পুরনো চট। ওই চট গায়ে দিয়ে রূপ ঢেকে রাখতো, বাইরে বেরোতো না। গোধূলি বেলায় ওই চট গায়ে দিয়ে সে দূর থেকে সিদ্ধ বাবাকে প্রণাম করে চোখের জলে নিবেদন আবেদন করতো, কবে তোমার কৃপা হবে, কবে তুমি কৃপা দৃষ্টি দেবে আমায়, আমি যে ভজন করব বলে পড়ে আছি। কিন্তু ওই কথাটা ওর মনের মধ্যে বাজে, এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন করতে পারবি না, চলে যা। 1 মাস পর কি সিদ্ধান্ত নিল জানো মা? এটা ভাবা যায়? 1 মাস পর মেয়েটা ওই বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। 1 মাস আসেনি, ওই কুঠির মধ্যেই ভজন করেছে। যখন দাঁড়িয়েছে তখন যেন লিকে হাড়গুলো বের করা, আর সেই রূপের জ্যোতি, আর সেই স্বাস্থ্যবতী নাই। সিদ্ধ বাবা তাকিয়ে দেখছেন, ঠোঁট আর চোখ বাদে বল বলে পোড়া ঘা, পা থেকে শুরু করে সব জায়গায় বল বলে পোড়া ঘা। কিরে, কে তুই? আগুনে পুড়িয়ে গিয়েছিলি? তোর পক্স হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, আগুনে পুড়ে যায়নি, পক্স হয়নি। তো কি হয়েছে? এই বল বলে ঘা। ও তুই সেই কলকাতার মেয়ে, তো তোর এমন দশা কি করে হলো? বাবা, কুঠিরে গিয়ে ভাবলাম, এই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? একদিন মরে গেলে, চিতায় পোড়ালে এই যৌবনটা ছাই হবে। যদি মাটির নিচে দেয়, অসংখ্য কিরমিকিট কুরে কুরে এই দেহটা কিরমিকিটে রূপান্তরিত হবে। আর লাশটা যদি পড়ে থাকে, শৃগাল কুকুর খায়, ওদের উদরে 5 দিন পর মলমূত্র হবে এই দেহ। তো যৌবনই যদি রাধারানীর ভজনের বাধা হয়, এ যৌবন রেখে লাভ কি? কি করেছিস মা? বলো, মালসাই করে আগুন জ্বালিয়েছিলাম,
লোহার শিক গরম করে সেকা দিয়ে দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা, হবে না কৃপা, হবে না? সিদ্ধ বাবার চোখে জল, মারে যৌবনটা আগুনের জায়গায় পুড়িয়েছিস ভজন করবি বলে? আয় মা, আয় আমার কাছে আয়। এত কৃপা করে দিয়েছিলেন, ওর দিকে কেউ আর তাকায়নি কোনো পুরুষ। অনেক উপরে উঠেছিল মেয়েটা, রাধারানীর কৃপা পেয়েছিল। আমরা পারবো তো? এসব তো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, পারবো তো? এই রূপ যৌবন, এই অহংকার, এগুলো পোড়াতে পারবো তো যে তার ভজন করব? এই জন্য পাত্র হতে হবে। কৃপার অভাব নাই, পাত্রের অভাব। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, এই অনুভূতিগুলো হৃদয়ে নিতে হয়। এই সংসার আপনাকে কিছু দেবে না, সংসার করতে হয়। আমরা গৃহী, স্ত্রী পুত্র পিতামাতা আছে, কিন্তু সংসারে মজে থাকলে সব কিছু পাওয়া যাবে না। সংসারে থেকে হবে যদি সংসারটা কৃষ্ণের করতে পারেন। আমরা এই যে পদে কি গাই জানেন? আচ্ছা, আমরা যা গাইছি তা মানি তো? ওখানে কি গাইছি? পঞ্চপুত্র সঙ্গে নাছে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাছে সেন সেবানন্দ। আমরা পারি তো? সংসারটাকে কৃষ্ণের করতে পেরেছি তো? বউ ছেলে মেয়ে নিয়ে ভজন করি তো? পাঁচ পুত্রে আনন্দে নৃত্য করছে গৌর পেয়ে, তিন পুত্র নিয়ে সেন সেবানন্দ গৌর হরিকে পেয়ে কীর্তন করছে। আমরা পারি তো সংসারের সাথে পাঁচে সবাইকে নিয়ে গৌর ভজন করতে? ভজনই তো নাই। ভজন ছাড়া জীবন মৃত। একটা জীবন্ত মানুষ মরা মানুষের পাশে যদি মরার মতো হয়ে পড়ে থাকে, তবে জীবন্ত মানুষের বুকে সিল শগুন আসবে না, শৃগাল কুকুর আসবে না যে মরা তাকে টানবে ওর পাশ থেকে। কেন জানেন? ওরা জানে ও মরার মতো শুয়ে থাকলে কি হবে, ওর মধ্যে এখনো প্রাণ আছে। এই জন্য ওর বুকে সিল এসে শগুন এসে বসবে না। তো যার জীবনে হরিনাম ভগবত ভজন নেই, সে মরা, তাকে কাম ক্রোধ লোভ চিবিয়ে চিবিয়ে খাবে শৃগাল কুকুরের মতো দিনরাত। খাচ্ছেও তো আমাদের তাই। সৎচিন্তা কোথায় আমার মধ্যে? ভোগ বিলাস নিয়েই তো মেতে আছি, বউ ছেলে মেয়ে নিয়েই তো, খাওয়া দাওয়া নিয়েই তো মেতে আছি। আর দুঃখ জরা ব্যাধি কাম ক্রোধ শৃগাল কুকুরের মতো দিনরাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমায়। শান্তি কোথায়? এজন্য ভজনে আসুন, ভজনে ছাড়া শান্তি নাই। দেখুন এখন এর মধ্যে যারা এসে বসেছেন, কারো মাথায় সংসারের বোঝা কাজ করছে না, কারো হৃদয়ে এখন কুচিন্তা কুভাবনা হিংসা বিদ্বেষ এগুলো আসার অবসরই নাই। এর কারণ এখানে এইসব মহাত্মা সাধুরা আছেন, এখানে হরি কথা হরি নাম হচ্ছে, এখানের বাতাবরণটা, এখানের পরিবেশটা অন্য কিছু দিয়ে গড়া। এখানে অনেক সূক্ষ্ম আত্মা নেমে এসেছে হরিকথা শোনার জন্য। এখানে অনেক পবিত্র আত্মা অলক্ষ্যে, যাদের দেখা যায় না, তারা এখানে আছে বলে এই পরিবেশটা এত মধুর। সাধু সঙ্গ না করলে, হরিকথা শ্রবণ না করলে আমাদের চিত্তে অভিমান দূর হবে না, বিপরীত বুদ্ধি যাবে না। এই জন্য বারবার বলছেন যে না, বৈষ্ণবের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, সাধু সঙ্গ ব্যতীত হবে না। ওই যে বললেন মহত পাদরজং অভিষেকং, সাধুর চরণ ধুলিতে অভিষিক্ত না হলে এই ভক্তি পাওয়া যাবে না। বৈদিক কর্ম তপস্যা অন্নদান বস্ত্রদানের দ্বারা পূর্ণ হবে, ভক্তি হবে না। ভক্তি পেতে গেলে একমাত্র উপায় সাধুগুরুর চরণ ধুলিকে বহু মানন করে অবগাহন করা। মহত পদরজ অভিষেকং। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত শ্রবণ সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। সময় নেওয়ার অধিকার নাই, তবু বলে যায় এখানে শাস্ত্র আরো কি বলছে শুনুন। হ্যাঁ দাদা ঠিক আছে,
শাস্ত্র আরো কি বলছে শুনুন, যে মে ভক্তজনা পার্থ ন মে ভক্তাশ্চ যে জনা। স্বয়ং ভগবানের মুখ থেকেই শুনুন এই সাধু সঙ্গ, বৈষ্ণব সেবার মহিমা। ভক্তনাঞ্চ যে ভক্তান্তে, যে ভক্ততম মতা। আহা, আমার অর্চন, আমার পূজা যে করে সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তকে সম্মান করে, অর্চন করে, পূজা করে, সেই আমার ভক্ত। আচ্ছা, কোনো মা এখানে এমন আছেন যে কোলের ছোট্ট শিশুকে আনছেন, একটা অনুষ্ঠানে ঢুকবেন, এখন ওখানে যদি বলে এখানে শিশুদের প্রবেশের বা খাদ্যের কোনো ব্যবস্থা নেই, শিশুকে থুয়ে তোমাকে একা আসতে হবে, মা যাবে তো ভেতরে? তো ভগবান যেন বললেন, যেখানে আমার ভক্তের আদর নেই, ভক্তের সম্মান নেই, ভক্তের পূজা নেই, সেদিকে আমি ফিরেও তাকাই না। আমার ভক্তকে, একদল মানুষ আছে আমরা ভগবানকে খুব মানি, ভক্তকে, সাধুকে ওরা বুঝেছে যে ভগবানই সব করে দেবে, কিচ্ছু করবে না, আপনার কিচ্ছু পাবেন না। আপনি পদ্ম ফুলের মধু পদ্মের কাছ থেকে পাবেন না, মধুকরের কাছ থেকে মধুচক্রে পেতে হবে। ভগবানের ভক্তি ভক্ত দেবে, পাত্র রসপাত্র হলো ভক্ত, অন্য কেউ দেবে না। একটু অদ্ভুত কথা বলেছেন এখানে পদ্ম পুরাণে, অশ্চাইতা তু গোবিন্দ তদিয়ানাং বাশ্চয়তে তু যা ন স ভাগবতে গিয়ে কেবল দাম্ভিকস্তিত্বা তস্মাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবান পূজাতে যথা সর্বং তরতি দুঃখ বই মহাভাগবত অর্চনাৎ। অদ্ভুত কথা বলেছেন এখানে, মার্মিক কথা। দেখুন, ভগবান বলছে যে আমার অর্চন করে, আমার পূজা করে, আমার আরাধনা করে, সে পেতেও পারে নাও পারে, সন্দেহ আছে। কিন্তু যে আমার ভক্তের সেবা করে, ভক্তের অর্চন করে, সে যে আমাকে পাবে এটা নিশ্চয়, এতে কোনো সন্দেহ নাই। যে আমাকে ভজন করে, আমাকে সেবা করে, গোবিন্দ বলছেন সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে, সংশয় আছে। কিন্তু যে আমার ভক্তকে অর্চন করে, ভক্তকে সেবা করে, সে যে আমায় পাবে এটা নিশ্চয়, এটা নিশ্চিত। এই জন্য বললেন যে ভক্ত ভগবান এদের মধ্যে পার্থক্য দেখতে নাই। বৈষ্ণব দেখিয়া মহা আনন্দ করিব, কতকালের বন্ধু যেন দেখে হৃষ্ট হব। এই হলো কৃপা পাওয়ার পথ। বৈষ্ণব দেখে কবে আমার হৃদয়ে আনন্দ হবে, বৈষ্ণব দর্শন করে কবে আমার হৃদয়ে প্রফুল্লতা আসবে। আর কি বলছেন, যেন কতকালের চেনা আমার। এই যে আপনাদের সাথে কোনোদিন দেখা হয়েছে আমার দাদাজি মহারাজ সুখদেব দা আমাদেরই অভিন্ন হৃদয়, আমাদের শুভঙ্কর দা, অরুণ দা পরিচিত, কিন্তু আপনাদের তো অনেকেই মুখগুলো দেখিনি। কিন্তু বৈষ্ণব, আর এক বৈষ্ণবকে দেখলে প্রকৃত দৈন্য, যাদের ভিতরে গুরু কৃপা আছে, ভজন আছে, তারা মনে করে, মনে হয় কতকালের চেনা, কতকালের চেনা। এই জন্য বলছেন যে বৈষ্ণব দেখিয়া মহা আনন্দ করিব, আর কতকালের বন্ধু যেন দেখি হৃষ্ট হব। বৈষ্ণব দেখে যারা আনন্দ পায় না, প্রশংসা বা প্রফুল্ল হয় না, এটাও একটা অপরাধ। কারণ ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনক চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। তুলসীদাস গোস্বামী বলেন, ভক্ত ভক্তি ভগবান আর গুরু এরা তত্ত্ব তো এক, চার নাম কিন্তু এরা অভেদ। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, একই তত্ত্ব। ইনকো চরণ বন্দিয়ে নাশত বিঘ্ন অনেক। যদি বিঘ্ন নাশ করতে যাও, এদের চরণ বন্দনা করো, এদের চরণ বন্দনা করো। সুধীজন, এই জন্য বলছেন কিতান্তের অধিকার তাহাতে নাই, নিজ জমদূতে কহে কহিয়া অধিক। জমই বলেছেন, যারা বৈষ্ণবকে বন্ধু মনে করে, সজ্জন মনে করে, বৈষ্ণব দেখে হৃদয়ে আনন্দ করে, যম বলছেন সেই সব ব্যক্তির কাছে তোমরা কোনোদিন যাবে না। যারা বৈষ্ণবকে বন্ধু জ্ঞান করে, বৈষ্ণবকে হৃদয়ের জন মন করে, তাদের কাছে যাবে না। আজকে যেহেতু ব্রত শেষে এই বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, এই জন্যই কালকে
ভোগ মহোৎসব আছে, এই জন্য কথাগুলো এসছে। এর মহিমা কি এই সাধুসঙ্গ? আরেকটি শ্লোক শুনুন, বলেই বিশ্রাম দিচ্ছি। বৈষ্ণব যদ্গৃহে ভুক্তত্বে তেষাং বৈষ্ণব সঙ্গতি। কি অদ্ভুত! তেহপি বপরিচর্যাং সুতস্তত সঙ্গহত ক্লিমসা। কি অদ্ভুত মাধুর্যময় তাৎপর্যময় সিদ্ধান্ত রত্নখনি ঢেলে দিয়েছেন। কি বলছেন? যমদূতের প্রতি এই আদেশ, বৈষ্ণব সেবক যেসব ব্যক্তি আপন গৃহে বৈষ্ণবদের ভজন করান। আর বৈষ্ণব ভোজন করিয়েছি আমরা। এবছর আমার ঠিক সামর্থ্য নাই বৈষ্ণব অনুষ্ঠান দেওয়ার, কিন্তু আত্মীয় স্বজন জামাই আদর এটা আমরা বুঝি। জামাই আদর বুঝি, ভক্ত আদর বুঝি না। এখানে কি বলছেন? যেসব ব্যক্তি আপন গৃহে বৈষ্ণবদের ভোজন করান তারা অবশ্যই বৈষ্ণব সঙ্গ লাভে ধন্য হন এবং মহাপুণ্য বলে মৃত্যুর পরে তারা অক্ষয় প্রাপ্তি হয়, তাদের নরকগামী হতে হয় না। সব থেকে বড় কথা, ভগবানের সেবা অল্প হোক কিন্তু বৈষ্ণবের সেবা বেশি হতে হবে। তার কারণ কি? তার কারণ বললেন, তোমরা সংসারী জীব, তোমরা ভগবানের মন্দিরে গিয়ে 2-4 ঘন্টা ওই নিয়ম অনুসারে শাস্ত্র অনুসারে পারবে না, তাই ফুল জল আমাকে দাও, কিন্তু বৈষ্ণবকে শুধু ফুল জল দিয়ে সেরো না। আমাকে পত্রং পুষ্পং ফলং তং যৌমে ভক্তা প্রযুচ্ছতি দিলে আমি সন্তুষ্ট, আমার ভক্তকে তা দিতে যেও না। তো ভগবান কি বলছেন? ব্রহ্মাজিকে বলেছিলেন যে আমার সামনে তোমরা যে ভোগ লাগাও ওটা আমি জিহ্বায় পাই না, আমি দৃষ্টি দিয়ে ওটা গ্রহণ করে প্রসাদ করে দিই। বলে তাহলে আর এত আয়োজন করে লাভ কি ভগবান? এত যত্ন করে তোমার সেবার দ্রব্য করে লাভ কি? বলবে সেই দিন আমি পাবো যেদিন গৃহে তুমি বৈষ্ণবকে সেবা দেবে, সেই দিন বৈষ্ণবের জিহ্বায় বসে, ভক্তের জিহ্বায় বসে আমি এই রস আস্বাদন করব। অর্থাৎ কৃষ্ণ সেবা শুধু কৃষ্ণের সেবা, আর বৈষ্ণব সেবা একাধারে ভক্ত ভগবানের দুয়েরই সেবা। এই জন্য সংসারে যদি কেউ ভগবানের অর্চন যথাযথরূপে সেবা স্বল্প পরিমাণে করতে হবে, কিন্তু বৈষ্ণব সেবাটা আদর করে করতে হবে। এক ভক্ত কি করেছে জানেন? সন্ধ্যাবেলায় ঠাকুরকে একটু ফলমূল মিষ্টি দিয়ে ভোগ লাগিয়ে ধূপ জ্বালিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে বারান্দায় সাধুদের বাতাস, সাধুদের প্রসাদ, সাধুদের চরণ সেবা এই করছে সারা রাত। ভগবানের ভেতর থেকে একটু অভিমান এসছে, হ্যাঁ আমাকে একটু ধূপ দিয়ে আর বাটা একটু ফল মিষ্টি দিয়ে দরজা দিয়ে সব সারা রাত সাধুদের বাতাস করা, হ্যাঁ গুরুদেবের পদসেবা করা, এদের করা। ভগবান একটু অভিমান এসছে। রাত 2:30 পর্যন্ত 3টে পর্যন্ত সাধুদের গরমের দিন বাতাস দিচ্ছে ওই সরল ভক্ত। গুরুদেব বললেন, যা স্নান করে ঠাকুর জাগিয়ে মঙ্গলা দেওয়ার জন্য প্রস্তুত হয়। যেই স্নান করে তিলক নিয়ে দরজায় ধাক্কা দিতে যাবে, দেখে ভেতর থেকে খিল দেওয়া, ভেতরে তো কেউ নেই ভগবান ছাড়া, বিগ্রহ ছাড়া। তখন বলছি, কি হলো? ভেতরে তো কেউ নাই। প্রভু দরজা খোলো। বারবার যখন আকুতি মধ্যে আছে বলছেন, আমার কাছে তো তোমার কোনো দরকার নেই। সন্ধ্যাবেলায় আমাকে একটু ধূপ দিয়ে আর থালায় ফলমূল দিয়ে যে সারা রাত যাদের সেবা করলে ওদের কাছে পড়ে থাকা, আমার তো তোমার দরকার নেই। অভিমান হয়েছে ভগবানের, এবং জগৎ শিক্ষা দিচ্ছেন, বলো পড়ে থাকো ওদের কাছে, আমার কাছে তোমার কি দরকার? ওই ধূপ আর একটু বাতাসা ফলমূলও দেওয়ার, তুমি ওদের সেবা করো। যখন বারবার বলছে, প্রভু খোলো দুয়ার, যেতে দাও তোমার সেবার জন্য, যখন বারবার বলছে, তখন ও কি বলছে জানেন? তোমার কথায় আমি ভয় পাই না ঠাকুর, তোমার কথায় আমি ভয় পাই না। কারণ শাস্ত্র বলেছেন, কৃষ্ণ যদি কখনো রুষ্ট হয় তবে গুরুদেব তাকে রক্ষা করতে পারে, বৈষ্ণব রক্ষা করতে পারে। কিন্তু যদি সাধুগুরু বৈষ্ণব রুষ্ট হয়, তোমার রক্ষা করার ক্ষমতা নেই। আমি যাদের সেবা করি যে আমি ভালোই জানি, তাদের দৃষ্টি আমার প্রতি থাকলে তুমি আমার কিছু করতে। সঙ্গে সঙ্গে দুয়ার খুলে ভগবান বলছেন, তোকে বৈষ্ণব সেবার পরীক্ষা নেওয়ার জন্যই আমি এটা করেছিলাম, যে আমার থেকে বৈষ্ণবকে বেশি ভালোবাসিস কিনা। এগুলো গল্প নয়,
এইগুলোই শাস্ত্রের সিদ্ধান্ত। ভক্তের সমাদর, ভক্তের অর্চন, এইগুলি ভগবান। কপিল দেব পর্যন্ত তার মা দেবাহতীকে, এই বৃদ্ধাকে, তখন আর তার তপস্যা করা, তীর্থে যাওয়া সম্ভব নয়, তখনই তিনি বলেছিলেন এই শতাং প্রসঙ্গনম মম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তর্য সনাত দর্শ অপবর্গ বর্তমানি শ্রদ্ধার অতিভক্তি ক্রমমিষ্যতি। ভগবান কপিল বললেন, মা তুমি কি করবে এই বৃদ্ধা বয়সে? তুমি এক কাজ করো, শতং প্রসঙ্গ নাম, তুমি শুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত সাধুদের মধ্যে বসে সাধুর মুখারবিন্দ ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। এটি করলে এটি হৃৎকর্ণ রসায়ন, এই হৃদয়ে প্রবেশ করবে কর্ণ দ্বারা, আর তোমার অনাদিকালের অবিদ্যা, কুসংস্কার, পাপ, অপরাধ দূরীভূত করে তোমাকে ভক্তিপুষ্ট করবে। আর কি করে হবে? অপবর্গ যা কিছু সব চলে গিয়ে, পবর্গ চলে গিয়ে অপবর্গ অর্থাৎ সমস্ত নিষ্কপট, আর তোমার ভিতরে সকল কিছু করুণা জেগে উঠবে। তোমার অপরাধ মার্জন হবে, পাপ মার্জন হবে, সূর্যোদয়ে যেমন আধার দূর হয়ে যায়। আর কি হবে? শ্রদ্ধা রতিভক্তি ক্রমমিষ্যতি, এই সাধু সঙ্গে হরিকথার দ্বারা ধীরে ধীরে তোমার ভিতরে শ্রদ্ধা, রতিমতি, ভক্তি ক্রমোন্নতিতে জেগে যাবে। আসুন, এটাই সিঁড়ি, এটাই পথ। আমার পরম প্রিয় আচার্য প্রভার ছিল সুখদেব দাদাজিকে সাধুবাদ জানায়। এমন একটি জায়গায়, এই পল্লী প্রান্তরে আপনাদের মতো শুদ্ধ সরল ভক্তদের এই সঙ্গ দানের জন্য কৃতজ্ঞতা জানায় আমাদের এই বাবাজিদের। কত দূর থেকে তারা এসেছেন, কৃতজ্ঞতা জানায় আপনাদের। আপনারা ভালো থাকুন, ভজন করুন।